আপনারা এই সুযোগ হেলায় হারাবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়ে এদেশের মানুষের জন্য যে কল্যাণ রেখে দিয়েছেন এবং তিনি যে স্বপ্ন প্রতিষ্ঠা করতে চান সর্বক্ষেত্রে এদেশের মানুষের জন্য, সেইটাকে আপনারা গ্রহণ করে আপনাদের মূল্যবান ম্যান্ডেট তারারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ মার্কায় দিয়ে সংসদে 3/4 মেজরিটি পাঠে দেশ এবং জাতির উন্নয়নের জন্য আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন। আরো একটা কথা বলি, আমরা জানি সবাই পাক কোরআন শরীফের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা আমার কথা না, কোরআনের কথা। তোমরা ভাগাভাগি হয়ে না, তোমরা জুদা হয়ে না, তোমরা দিনের যুগে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। তাই আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বার্তা পাঠিয়েছিলেন আমাদের বিপ্লবী মহাসচিবের মাধ্যমে আমাদের 3 জন প্রার্থীর পক্ষে আমি ডক্টর শহীদুল আলম এবং ইঞ্জিনিয়ার আরিফ হোসেন মুকুলের কাছে, যা আপনারা 1 জন পাবেন আর 2 জন তার সাহায্য করবেন। তাই আমি বলবো আমরা কোরআনের আয়াত অনুযায়ী আবদ্ধ হব, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ মিলিয়ে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মানুষের সেবা করার জন্য, উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য আমাদেরকে নিয়োজিত করবো। এ আহ্বান আমি রাখছি। আর একটা কথা আমি বলবো, আপনারা অনেকেই বলেছেন আমার 2001 সালে নির্বাচনে আমি সাবেক মন্ত্রী ডক্টর রুহুল হককে 42,000 ভোটের ব্যবধানে পরাজিত করার পরে আল্লাহর রহমতে আমি একদিনও আমি বিশ্রামে যাই নাই, নিজস্ব কোনো কাজ করি নাই। আমি আমার এই 17টা ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে যে সমস্যা নিরূপণ করে আমি অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ, কাজী আলাউদ্দিন হাই স্কুল, নলতা কলেজ, ডিআরএম কলেজ, আব্দুবাটা কলেজ, 3টা ডিজিটাল টেলিফোন, 17টা ইউনিয়নের 17টা ইউনিয়ন কমপ্লেক্স, প্রত্যেকটি বাজারের উন্নয়ন শেষ তৈরি করা সহ আপনার অসংখ্য ব্রিজ, কালভার্ট এবং ঘরে ঘরে বিদ্যুতায়ন সহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, মন্দির এবং খ্রিস্টান ভাইদের উন্নয়ন করেছিলাম। তাই আরো যেটুকু বাকি আছে সেটুকু আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, যেদিনকে শপথ পড়বো তার পরের দিন থেকে আমার কাজ হবে, আর বাকি কাজগুলো